Okay. So, all children are still here? তোমরা কি সবাই আছো এখানে? You are not sleepy? ঘুম আসছে না তো? No? No. You ready to listen? তোমরা কি শোনা? Oh, that's good. ওকে, খুব ভালো। Okay. Now, ঠিক আছে। we are planning to discuss one really important thing. আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছি। And you still have your Bibles? আসলে তোমাদের বাইবেল আছে? And let's open Deuteronomy. You know this book? তোমরা দ্বিতীয় বিবরণ বইটি জানো? Yes, you know this book. আশা করি তোমরা জানো। Deuteronomy chapter 28 দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় and verse 1. এক পদ। Someone read, please. দেখুন একজন পড়ো। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় এক পদ। দেখুন একজন পড়ো। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় এক পদ। লেবীয় গণনা পুস্তকের পরে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় এক পদ। যিনি পড়ো। 28। উপরে লেখা আছে ঈশ্বরীয় আশীর্বাদ ও অভিশাপ। লেখা আছে, আমি তোমাকে অর্ধ যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক সে সকল পালন করিবার জন্য যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভু রবে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর স্তর সমস্ত জাতির উপরে তোমাকে উন্নত করিবে। So, what we hear from this verse? আমরা এখান থেকে কি পেয়েছি? The Bible says বাইবেল বলে that God has specific commandments, yes? ঈশ্বরের একটা নিষেধাজ্ঞা আছে। And if you will be carefully listen and fulfill these God's commandments, তুমি যদি সতর্কভাবে তুমি যদি যত্ন সহকারে ঈশ্বরের আজ্ঞা শুনো এবং মানো, then God will place you above or higher than anyone else on the earth. এবং তুমি যদি ঈশ্বরের বাক্য শুনো এবং মানো, তাহলে ঈশ্বর তোমাকে দিনের পর দিন উন্নতি করাবে। So, do you want to be above or higher than anyone else? তোমরা কি আসলে অন্যদের চাইতে নিজেকে কি উন্নত করতে চাও? Yes. Are you dreaming about yourself to be someone special in the life? আমি আসলে ওইভাবে স্বপ্ন দেখাতে চাই তোমরা যেন আসলে বিশেষভাবে অন্যদের চাইতে বড় হও। Yes. You know, তোমরা জানো once the president of United States, of that big country, came to one school. তোমরা জানো যে আমেরিকা ইউনাইটেড স্টেটসের একজন প্রেসিডেন্ট একটা স্কুল ভিজিট করতে আসছিল। And he came to the first grade, to those children of 7-8 years old. তিনি আসছিলেন মূলত যারা ক্লাস 1 পড়ুয়া ছেলে মেয়েদেরকে, যাদের বয়স 7-8 বছর। You know, not all people can come and see president personally. তোমরা জানো যে আসলে সকলের পক্ষে প্রেসিডেন্টের সাথে দেখা করা সম্ভব হয় না। President of the country is a special person, and usually he's surrounded with another special people. প্রেসিডেন্ট হচ্ছে যে কোনো একটা দেশের স্পেশাল অর্থাৎ বিশেষ ধরনের লোক, এবং তার কাছে সহজে যাওয়া যায় না এবং বিশেষ নিরাপত্তায় নিয়োজিত থাকেন। And you cannot just simply come and speak with the president, just shake his hand and say, "Hi, friend." এবং আসলে তোমরা যে কেউ সহজেই চাইলে প্রেসিডেন্টের সাথে দেখা করতে পারে না বা হ্যান্ডশেক করতে পারে না বা কেমন আছো এই সমস্ত জিজ্ঞাসা করার সুযোগ নাই। So when president is coming to some specific place, that's very important event.
এবং যখন প্রেসিডেন্ট কোনো একটা জায়গায় আসে তখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। And this president came to school. এবং এই প্রেসিডেন্ট স্কুলে আসছিলেন And he come and stood in front of children of first grade. এবং তিনি যে ছেলে মেয়েদের সামনে আসলেন যারা ক্লাস 1-এ পড়ে And then he began his speech to these children. এবং তিনি ছেলে মেয়েদের প্রতি তার যে কথা শুরু করলেন। Honorable doctors, সম্মানিত ডক্টর, judges, bankers, engineers, বিচারপতি, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, pilots, officers, teachers, Pilot. professors. অফিসার, শিক্ষক, প্রফেসর, And these were children. এবং তারা কিন্তু সবাই ছোট। But he, the president of the country, was speaking to them as to those high-rank people. কিন্তু প্রেসিডেন্ট ওই ছোট ছোট ছেলে মেয়েদের কাছে যে হাই র্যাঙ্কের লোকদের সাথে যেরকম ভাবে কথা বলতে হয় ওইভাবে করলেন, ওইভাবে সম্বোধন করলেন। Can you imagine? বুঝতে পারছো তোমরা? If the president of your country would come here, would he see you as future doctor, lawyer, professor, banker, some other important person, minister? তোমাদের প্রেসিডেন্ট যদি, তোমাদের রাষ্ট্রপতি যদি এখানে আসে, তোমাদেরকে ঠিক সেরকম ভাবেই দেখবে একজন ব্যাংকার বা বিচারপতি বা ইঞ্জিনিয়ার বা ভবিষ্যতে মন্ত্রী, ওইরকম ভাবে। Smart president of the country will look at children as future important people. একজন জ্ঞানী প্রেসিডেন্ট ছেলে মেয়েদেরকে তার ভবিষ্যৎ জীবনটা দেখে ভবিষ্যতে কি হবে। And our God is looking at you as special people. এবং আমাদের ঈশ্বরও তোমাদেরকে ঠিক সেরকম ভাবে দেখেছে, বিশেষভাবে। But you know, তোমরা জানো, all people have the opportunity to be on special high level position. তোমরা জানো যে প্রত্যেকের যে বিশেষ সুযোগ আছে, যে হাই লেভেল বা ওইরকম জীবনে উন্নতির ধাপে এগোনো, Unless these people by themselves would neglect some laws and they will be on low position. এবং যদিও সে সুযোগ আছে, কিন্তু যদি কেউ যে বিশেষ যে রোড, যে আইন আছে সেটা যদি মান্য না করে এবং সেটা যদি অবাধ্য হয় তাহলে তার অধঃপতন হয়। In the Bible, বাইবেলে we can find words of King David. আমরা বাইবেলে সাধু দাউদের, রাজা দাউদের সম্পর্কে কিছু পেতে পারি। You know that David who fight Goliath. তোমরা জানো যে ডেভিড অর্থাৎ যে দাউদ গলিয়তের সাথে যুদ্ধ করেছিল, And then he became king of Israel. এবং পরে তিনি ইসরায়েলের রাজা হয়েছেন। Well, that David, he made several not good things. He sinned a lot. এবং আসলে সাধু দাউদ তিনি কিন্তু সেরকম বিশেষ ধরনের ব্যক্তিও ছিলেন না আসলে। Just like all we do sin sometimes. Sometimes we do even stupid things. তিনি জাস্ট আমাদের মতো, আমরা যেমন মাঝে মধ্যে পাপ করি, ভুল করি, তিনি ঠিক সেরকমই করতেন। But David was quick to repent of his sins. কিন্তু রাজা দাউদ একেবারে খুবই তাড়াতাড়ি তিনি তার পাপের জন্য অনুতপ্ত হতেন। As soon as he realized that he sinned against God, he was quick to go down, to pray to God, to confess his sin and to repent. এবং তিনি বুঝতে পারতেন পাপ করার পরে যে আমি পাপ করেছি, এবং পাপ করার পরে তিনি আবার ঈশ্বরের কাছে গিয়ে প্রার্থনা করতেন এবং পাপের জন্য ক্ষমা চাইতেন। And then তারপর God told about David এবং ঈশ্বর দাউদ সম্পর্কে বলেছেন that this is a man according God's heart. এবং তিনি হচ্ছে সেই ব্যক্তি যে ঈশ্বরের মনের মতো। In other words, God really likes those people like David. এবং ঈশ্বর আসলে সে সাধু দাউদের মতো ব্যক্তিকে ভালোবাসেন। And David said, দাউদ বলেন, I was grown up and I was old. এবং আমি He was growing and he became old.
এবং আমি বৃদ্ধ হয়েছি And he says, I saw many other things. এবং আমি অনেক বিভিন্ন বিষয় বিভিন্ন জিনিস দেখেছি But he says, I never saw a man এবং আমি কখনোই একজন ব্যক্তিকে দেখি নাই who from one side loved the Lord, who is righteous, এবং তিনি আসলে একসাথে ঈশ্বরকে ভালোবাসেন তার ধার্মিকতাকে ভালোবাসেন and at the same time who had to beg for bread. এবং তিনি রুটির জন্য ভিক্ষা করেন Why? কেন Because কারণ we just read that if you will be obedient to God, God promised to lift you to the highest position. এবং তুমি যদি ঈশ্বরের বাধ্য হও তাহলে ঈশ্বর তোমাকে যে প্রতিজ্ঞা করেন যে সে উন্নতির ধাপে পৌঁছানোর জন্য You can read that chapter of the Bible, Deuteronomy chapter 28, এবং তোমরা পড়তে পারো যে বাইবেলের দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় and there you will see it. In that chapter, God says, এবং সেখানে তোমরা দেখতে পারো 28 অধ্যায়ে ঈশ্বর কি বলেছেন if you fulfill my laws, if you keep my commandments, then you will be blessed in your work which you do. You will be blessed on your field. তোমরা যদি ঈশ্বরের আজ্ঞা মানো ঈশ্বরের আজ্ঞা যদি পালন করো তাহলে তোমরা জীবনে ঈশ্বরের আশীর্বাদ পাবে You will be blessed in your family with your children. এবং পারিবারিকভাবে আশীর্বাদ পাবে এবং ছেলেমেয়েরাও আশীর্বাদ পাবে You will be blessed with your health. You will not be sick. এবং স্বাস্থ্যগতভাবেও আশীর্বাদ পাবে তোমরা অসুস্থ হবে না At the same time, এবং একই সময়ে second part of that chapter says, এবং দ্বিতীয় তৃতীয় অধ্যায় বলে but if you will not listen my commandments, তোমরা যদি আমার আজ্ঞা না শুনো if you will not fulfill my commandments, তোমরা যদি আমার আজ্ঞা পালন না করো then you তারপরে will be cursed. তোমরা অভিশপ্ত হবে And then different problems will happen to you. এবং তোমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হবে And you will be sick, এবং তোমরা অসুস্থ হবে and you will suffer, তোমরা কষ্ট পাবে and you will be slave, এবং তোমরা বিভিন্ন রোগাক্রান্ত হবে and all the bad things will happen with you. এবং বিভিন্ন রকম খারাপ বিষয়সমূহ তোমাদের জীবনে আসবে So you see, God is showing how important His law is. এবং ঈশ্বর সে দেখাতে চান আসলে যে আমাদের জীবনে সে তার ব্যবস্থা কত গুরুত্বপূর্ণ It is really important to keep all God's commandments. এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করা It is important because in keeping the Lord's commandments, there is a lot of blessings for us in life. এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ঈশ্বরের আজ্ঞা পালন করি তাহলে আমরা আমাদের জীবনে অনেক আশীর্বাদ পাবো And I will bring some examples to you. আমি তোমাদের জন্য কিছু উদাহরণ নিয়ে আসছি কিছু উদাহরণ বলবো For example, উদাহরণস্বরূপ you go somewhere and you see an inscription. তোমরা শাস্ত্রে দেখো Do not open, there is high voltage electricity. এবং সেখানে যে নাক খোলার জন্য বলা হয়েছে যে ভোল্টেজ বেশি হওয়ার কারণে And of course we understand that there is some electrical plant inside in this box. এবং একটা বক্সের ভিতরে যে আমরা জানি যে সেখানে যে ইলেকট্রিক্যাল সমস্যা আছে Well, we children sometimes curious. এবং আসলে কিছু কিছু ছেলে মেয়ে সেটা দেখার জন্য খুবই কৌতূহল হয় We want to see what is there inside. এবং আমরা আসলে দেখবো না সে ভিতরে কি আছে But it's written there, do not open high voltage. এবং সেখানে বলা হয়েছে যে সেটা খুলিও না সেখানে ভোল্টেজ বেশি আছে Do you think the person who wrote that do not open high voltage, he wants to hide something good from you? এবং তোমরা জানো যে সেখানে বলা আছে যে সেটা খুলিও না বলার কারণ হচ্ছে তোমাদের জন্য কিছু ভালো বিষয় আছে Or simply he wants to protect you from something bad? এবং হতে পারে তোমাদেরকে সেখান থেকে সেই বিপদ থেকে রক্ষা করার জন্য একটা ব্যবস্থা You see, that person who gave that command, do not open,
wants to take care of you, to do your good. এবং তোমরা জানো যে যে ব্যক্তি অর্থাৎ যে লোকটি সেটা খোলার জন্য বারণ করেছে, অর্থাৎ না খোলার জন্য আদেশ দিয়েছে, সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য, যাতে তোমাদের ভালো হয় সেই উদ্দেশ্যে। And sometimes we think, well, he don't like me, he wants to hide something from me, so let me just go in and see. আমরা মনে করি আসলে সে আমাকে মনে হয় ঘৃণা করে, এই জন্য সেটা ধরতে নিষেধ করেছে, না দেখবো। Another example. অন্য উদাহরণ, We see all these cars going on the road. আমরা যে রাস্তায় অনেক কাজ যেতে দেখি, And in some places, there is special sign, do not cross road in this place. এবং কিছু কিছু জায়গায় লেখা আছে যে এই রোডটি, এই রাস্তাটি পার হইও না, অর্থাৎ এই রাস্তায় যাওয়া নিষেধ, ওইরকম ভাবে কিছু কিছু লেখা আছে। Why? কেন? Because it's dangerous in this place. কারণ এই রাস্তাটি বিপজ্জনক It's high traffic here. এবং এই রাস্তাটি খুবই ট্রাফিকের জন্য বিপজ্জনক। Sometimes there is special sign for driver, do not speed above 40 kilometers per hour. এবং কিছু কিছু সময় সেই ড্রাইভারদের জন্য বিশেষ চিহ্ন আছে যে 40 কিলোমিটারের বেশি যে স্পিড চালানো যাবে না। It's not because someone doesn't want you to drive faster than 40 kilometers per hour. এটা আসলে এ নয় যে কিছু লোক চায় যে তুমি যেটা 40 বা 40 কিলোমিটারের বেশি গাড়ি না চালাও, এটা না। But because this is dangerous road, and if you will run faster, you will not be able to stop or to turn where danger is. কারণ এই রুটটা আসলে বিপজ্জনক, তুমি যদি স্পিডে গাড়ি চালাও তাহলে তুমি হয়তো নিয়ন্ত্রণ করে গাড়িটাকে থামাতে পারবে না। You see, different laws which we have around us, এবং আমরা জানি আমাদের চারপাশে বিভিন্ন ধরনের আইন আছে। it's not because someone wants to hurt you or to make you something bad. এটা আসলে এ নয় যে তোমাকে কষ্ট দেওয়ার জন্য বা তোমাকে ঘৃণা করে, সেটা না। Just opposite. Someone takes care of you and he wants you to have something good. আসলে যে তোমার ভালো চাই এবং তোমার ভালোর জন্য এই বিধিনিষেধগুলো করা হয়। You know, we all don't like restrictions. আমরা আসলে কেউ এই সমস্ত বিধিনিষেধ চাই না। And when we are restricted with something, we cannot go somewhere, we cannot look or do something. আমরা আসলে এই সমস্ত যে ওরা আদেশ অনেক সময় চাই না, ওখানে যাইতে হবে না, ওখানে যাওয়া নিষেধ, এরকম। We would like to say, no, I don't want this, I will just break down this restriction and go. আসলে আমরা চাই যে আমি এই সমস্ত বিধিনিষেধ মানবো না, আমি যাব। But you know, it's like, you know, like balcony on the second, third store of building. তোমরা জানো যে বেলকুনি, যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম তালা, And the balcony has these guards around, which protect you from falling. এবং বেলকুনিতে যে কিছু প্রোটেকশনের জন্য কিছু এরকম রোডে কিছু অংশ দেওয়া আছে। This fence is restriction for you. You cannot go there. এবং সেটা হচ্ছে, সেই প্রোটেকশন হচ্ছে যে তুমি সেখানে যেতে পারবে না, অর্থাৎ গেলেই পড়ে যাবে। But this not because someone doesn't want you to go beyond, এটা আসলে এই নয় যে কিছু লোক চায় না যে তুমি যেন সেখানে যাও, but because if you will go beyond that, you will fall down. কারণ তুমি যদি সেখানে যাও তাহলে তুমি পড়ে যাবে। So law is like that fence which guards us from falling, from hurting. আসলে আইন হচ্ছে, আইন ব্যবস্থা হচ্ছে সেরকম যে ঈশ্বর ঠিক আমাদেরকে সেরকম ভাবে চান যেন আমরা বিপদে না পড়ি। Now, when you read the Bible, এখন তোমরা যখন বাইবেল পড়ো, you can see in the Bible several kinds of law. তোমরা বাইবেলে বিভিন্ন ধরনের আইন অর্থাৎ ব্যবস্থা সম্পর্কে দেখতে পারো। These laws just might be written one after another. এবং এই ব্যবস্থা জাস্ট তোমরা হয়তো অনেক চ্যাপ্টারে পড়েছো বা পাঠ করেছো। This book Deuteronomy, it has name repetition of the law. এবং এই দ্বিতীয় বিবরণ বইটা হচ্ছে যে রেপিটেশনের আইনের রেপিটেশন বলা হয়। Because in previous books, Exodus, Leviticus, Numbers, you have the law itself,
and in Deuteronomy, repetition of the same law. এবং পূর্বের বইগুলোতে যে লেবীয় গণনা পুস্তক যাত্রা পুস্তকে যা যা যে সমস্ত আইনের কথা বলা আছে সেই সমস্ত আইন আবার দ্বিতীয় বিবরণে পুনরাবৃত্তি করা হয়েছে। You know, the most important things repeated twice or even more times. এবং তোমরা জানো যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়গুলি পুনরাবৃত্তি হয় অর্থাৎ বারবার বলা হয়। It's repeated so we would remember it. এটা পুনরাবৃত্তি করা হয়েছিল যেন আমরা সেটাকে মনে রাখি। So we have this law, আমাদের সেই আইন আছে, ব্যবস্থা আছে। and what we would say, there are 5 different laws. আমরা বলতে পারি সেখানে যে পৃথক পৃথক 5টি ব্যবস্থা আছে। And the most important law is moral law. এবং বিশেষ গুরুত্বপূর্ণ যে আইন সেটা হচ্ছে নৈতিক আইন, নৈতিকতা। And we are talking about this moral law which teaches us to love God and to love neighbors, people. এবং আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমাদের যে নৈতিক আইন যে ঈশ্বরকে ভালোবাসা এবং প্রতিবেশীদের ভালোবাসা। You know, talking about this moral law, it's important because that what makes us right people, strong people, and honest people. এবং তোমরা জানো যে এই নৈতিক আইন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নৈতিক আইনের মাধ্যমে নৈতিক আইন আমাদেরকে ভালো মানুষ করায়, ভালো মনের মানুষ করায় এবং ইতিবাচক মানুষ করায়। So usually moral person is the person of high quality of character. এবং তোমরা জানো যাদের বেশি নৈতিকতা আছে অর্থাৎ জেনারেল কমন সেন্স যাদের আছে ওরা কিন্তু একেবারে হাই কোয়ালিটির অর্থাৎ খুব ভালো মানুষ। You know, someone said like that. তোমরা জানো যে কেউ একজন ঠিক এরকম ভাবে বলেছে। Do you want to recognize if this person is morally strong or morally weak? তোমরা কি আসলে ঠিক ওইরকম ভাবে গণনা করতে পারো যে ওই লোকটা নৈতিকতা ভাবে খুব ভালো, তার নৈতিক চরিত্র দুর্বল বা নৈতিক চরিত্র ভালো? There is such interesting test, but I will not tell you to test your friends in this way. আসলে এটা জাস্ট এক ধরনের পরীক্ষা করার মতো। Rather test yourself এবং with this test. এবং আসল পরীক্ষা হচ্ছে নিজের মধ্যে। Someone said, কেউ একজন বলেছে if you will come to another person and spit him in the face, এবং তোমরা কেউ একজন বলেছে যে তুমি যদি আসো কারোর সাথে দেখা করতে চাও এবং তার সাথে যদি কথা বলো, then if that person will just take it off from his face and then calmly say, sorry, please forgive me, was I wrong with something to you? এবং ওই লোকটা যদি বলে যে আমি দুঃখিত, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি, that person of high moral standard. এবং এই লোকটা হচ্ছে একেবারে খুবই নৈতিকতা সম্পন্ন লোক, তার জেনারেল কমন সেন্স আছে। But if that person in reaction would be fighting, would be cursing, would be spitting at you, এবং ওই লোকটা যদি যে কেউ খারাপ ব্যবহার করলে ওটা মারামারি করতে চায়, ঝগড়া করতে চায়, গালিগালাজ করতে চায়, that person is of low moral standards. এবং ওই লোকটা হচ্ছে নৈতিকতা বিহীন লোক, যার কোনো নৈতিকতা নাই। Now, I am telling this not in order to check your friend, your neighbor, if he is of high or low moral standard. না, এটা আমি জাস্ট বলতেছি আসলে ওইরকম ভাবে যে তোমাদের বন্ধু বান্ধব বা তোমাদের প্রতিবেশীদের ভাই প্রতিপন্ন করার জন্য না। But think about yourself. If someone would hurt you just for nothing, what would be your reaction? এবং তোমাদের নিজেদের বিষয়ে চিন্তা করো, কেউ যদি তোমাদের কোনো কারণ ছাড়া তোমাদেরকে যদি কেউ কষ্ট দেয়, মনে কষ্ট দেয়, তখন তোমার যে অনুভূতিটা কি হবে? You know, তোমরা জানো of those high position people in the world, like presidents, professors, doctors, and so on,
যারা এই দিচ্ছে, যারা হাই পজিশনে আছে, প্রেসিডেন্ট হতে পারে, ডাক্তার বা এরকম ভাবে যারা হাই পজিশনে আছে, those people always can keep themselves in right manner even if something bad would happen with them. এবং এইরকম লোক সবসময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, এমনকি যদি কেউ তাদেরকে মানসিকভাবে কষ্টও দেয় তারপরও তারা নিজেকে কন্ট্রোল করতে পারে। Those people would never reach that high position if they would be fighting or they would be cursing or whatever. এবং এরকম লোক আসলে কেউ যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে তারা কখনো আসলে মারামারি করার জন্য প্রস্তুত হয় না বা কাউকে অভিশাপও দেয় না। So first blessing from the keeping of God's law is blessing of moral character. এবং প্রথম আশীর্বাদ হচ্ছে যে ঈশ্বরের আজ্ঞা মান্য করার মধ্য দিয়ে যে আমাদের নৈতিকতা সম্পন্ন লোক হওয়া। If you will build up these moral principles for your character, then you will have all doors open in this world for you. এবং তুমি যদি তোমার নৈতিকতাকে নিয়ন্ত্রণ করতে পারো, নৈতিকভাবে তুমি যদি উন্নতির শিখরে পৌঁছাতে পারো, তাহলে তুমি পৃথিবীর সব বিষয় তোমার জন্য খোলা থাকবে। So remember, moral law of God is protecting your bright future. এবং সে নৈতিক আইন, ঈশ্বরের যে নৈতিক আইন, সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য ভালো। Now there is another kind of law. আমরা অন্য একটি আইনের বিষয় দেখি। There is a law in the Bible which tells about your family standards. অন্য একটি আইন বাইবেলে যেটা পারিবারিক বিষয় সম্পর্কে বলা আছে। You know, God created us a little bit different one from another. এবং তোমরা জানো যে ঈশ্বর আমাদেরকে একজনের থেকে আরেকজনকে একটু আলাদা করে সৃষ্টি করা হয়েছে। We are boys and girls, এবং men and women. আমরা ছেলে এবং মেয়ে, পুরুষ এবং মহিলা। And I understand that you see this difference always, yes? এবং তোমরা জানো সবসময় যে ছেলে এবং মেয়ের মধ্যে চেহারারও পার্থক্য আছে, তাই না? There are some boys, are you here? ছেলেরা আছে তোমরা এখানে? Yes. And there are some girls also here, yes? মেয়েরাও আছে এখানে। So, we know what does it mean boys and girls. এবং তোমরা জানো যে ছেলে এবং মেয়ে, আমি কি বলতে চাচ্ছি এই সম্পর্কে। And sometimes there are some topics which we are not discussing together, boys and girls. এবং কিছু কিছু বিষয় আছে যেটা আমরা ছেলে মেয়ে একসাথে বসে আলোচনা করতে পারি না। Sometimes lady teacher would take girls and discuss some subject with them. এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলা শিক্ষিকারা, মহিলা টিচাররা যে মেয়েদেরকে নিয়ে কিছু বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ ছেলেদের সামনে বলতে পারে না। And men teacher would take some boys separately and discuss different subjects with them. এবং পুরুষ টিচার, পুরুষ শিক্ষক ওই ছেলেদেরকে নিয়ে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করে যেটা মেয়েদের সামনে আলোচনা করতে পারে না। And mainly this related to how we supposed to behave, men and women, boys and girls. এবং এটার সাথে সম্পর্কিত যে ছেলে এবং মেয়েদের সাথে আমরা কি রকম আচরণ করব। And the Bible tells a lot about this. এবং এই সম্পর্কে বাইবেল অনেক কিছু বলে। Why? কেন? Because it is very important. কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। Because your happiness depends from happiness of your parents. এবং তোমার ব্যবহারই যে ডিপেন্ড করে যে তোমার পিতামাতার ব্যবহার কিরকম, এটা তোমার ব্যবহারের মাধ্যমে জানা যাবে। And happiness of your parents as a family depends on fulfilling these particular laws regarding the family. এবং পরিবারের পিতামাতা যে এরকম আচরণ করে তার উপর কিন্তু পুরো পরিবার ডিপেন্ড করে। God created people like this. এবং ঈশ্বর ঠিক সেরকম ভাবে আমাদেরকে সৃষ্টি And করেছেন। God has a lot to say about us being different, men and women, boys and girls. এবং ঈশ্বর আমাদেরকে এই সম্পর্কে অনেক কিছু বলেছেন যে
পুরুষ এবং মহিলার মধ্যে পার্থক্য এবং ছেলে এবং মেয়ের সাথে আমরা কিরকম আচরণ করব। I'm not planning to talk to you about these laws, particular commandments right now. আসলে আমি যে ওইরকম পরিকল্পনা করি না যে তোমাদেরকে বা ছেলে মেয়ে কিছু এরকমভাবে আলোচনা করবো বা বলবো। I just want to say that from knowledge and obedience to these commandments, your future happiness depends a lot. এবং আমি জাস্ট আসলে আগে থেকে বলতে চাই যে এটা তোমাদের ভবিষ্যতের জন্য। Now, there are another laws. এবং অন্য একটি আইন নিয়ে আমরা আলোচনা করব। These laws have something to do with your health. এবং এই আইন হচ্ছে যে আমাদের স্বাস্থ্যের জন্য কিছু করণীয়। God knows exactly what would keep me healthy and what would destroy my health. ঈশ্বর জানেন যে আসলে আমাদের স্বাস্থ্যকে আমরা কিভাবে সুরক্ষিত রাখবো এবং কি করলে আমাদের স্বাস্থ্য ক্ষতি হবে। And Bible tells many interesting things about that. এবং বাইবেল আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মজার বিষয় বলে এই সম্পর্কে। You know, তোমরা জানো sometimes we regret of some of our things we did later when we got sick because of what we did. তোমরা জানো যে আমরা মাঝে মাঝে এমন খাবার খাই যে খাবারের কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি। Sometimes I can eat too much sweet, মাঝে মাঝে আমি যে বেশি খেয়ে ফেলি and then my stomach doesn't want to agree with me. তারপরে আমার পেট খারাপ হয়ে যায় যে আসলে পেট ঠিকমতো কাজ করতে চাই না আমার সাথে। Sometimes I can be with too much of mud, and because of that mud, some germs came into me and I got sick. এবং মাঝে মাঝে আসলে আমি যে অনেক সময় বেশি খেতে পারি না, কিন্তু বেশি খাওয়ার কারণে অনেক সময় আমরা অসুস্থ হয়ে পড়ি। Sometimes other things happens এবং মাঝে মাঝে অন্য কোনো কিছু হয় of which God warns us not to do. এবং ঈশ্বর আমাদেরকে যেটা চান না অর্থাৎ ঈশ্বর আমাদের ক্ষতি চান না। For example, alcohol. উদাহরণস্বরূপ Bible tells that this is really bad thing. এবং বাইবেল বলে এটা খুবই খারাপ বিষয়। But people sometimes neglect the commandment of God. কিন্তু মাঝে মাঝে লোকজন সে ঈশ্বরের আজ্ঞা পালন করে না। And I think that most of you would know exactly the results of those people who use too much of alcohol. তোমরা জানো যে শুকর সম্পর্কে যে যদিও শুকর খুব ভালো খাবার না, কিন্তু অনেকে সেটা খেতে পছন্দ করে এবং অনেকে খায়। You know, I could tell many examples of health laws from the Bible, এবং তোমরা জানো যে আমি আসলে চাইলে অনেক উদাহরণ বলতে পারি বাইবেল থেকে স্বাস্থ্য বিষয়ে। but I want to mention one এবং particular law. আমি আসলে যে বিশেষ আইন যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটাই বলবো। You know, Bible prescribes us something what we can eat or what we should not eat. এবং তোমরা জানো যে বাইবেলে উল্লেখিত আছে যে আমরা আসলে কি খেতে পারবো আর কি খেতে পারবো না। Because food is that thing which keeps us healthy, or against that can cause us to become sick. এবং তোমরা জানো যে খাবার হচ্ছে মূলত আমাদেরকে স্বাস্থ্যবান করার জন্য বা ভালোর জন্য। অনেক ক্ষেত্রে দেখা যায় যে খারাপ খাবার খেলে আমাদের স্বাস্থ্য ক্ষতি হতে পারে। If you eat not healthy food, you cannot expect to have health of your body. তোমরা যদি স্বাস্থ্যবান খাবার না খাও, ভালো খাবার না খাও, তাহলে তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে না, অর্থাৎ খারাপ হয়ে যেতে পারে। And the Bible especially has two rules of your food. এবং বাইবেলে আসলে বিশেষভাবে দুটি আইন আছে যে তুমি কি খেতে পারবে বা না পারবে। One rule is strict, এবং একটা রুলস হচ্ছে খুবই কড়া, and another rule is even more strict. এবং আরেকটা রুল হচ্ছে আরো বেশি কড়া। One rule will provide you good health, এবং একটা বিষয় হচ্ছে যে ভালো স্বাস্থ্য গঠন করা, and another rule will provide you even better health. এবং আরেকটা রুল হচ্ছে নিজের স্বাস্থ্যকে আরো ভালো করে গঠন করা।
You know, in the Bible there is a rule about clean and unclean food. তোমরা জানো যে বাইবেলে এই সম্পর্কে উল্লেখিত আছে সূচি এবং অসুচি খাবার। Clean and unclean, it doesn't apply to that you washed it or you didn't wash it. এটা আসলে সূচি অসুচি খাবার মানে এই নয় যে তোমরা হাত ধুয়ে খাবে নাকি না ধুয়ে খাবে সেটা না। Usually we wash all the food. We take fruits and wash. We take vegetables, wash. We take fish and wash it. সচরাচর আমরা আসলে যে কোনো খাবার ধুয়ে খাই, ফলমূল খেলে ধুয়ে খাই, মাছ ধুয়ে রান্না করে খাই, তারপর শাকসবজিও ধুয়ে খাই। It's not about this cleanness of food. আসলে এটা এই সূচি অসুচি বলতে এই ধোয়া না ধোয়ার বিষয় বোঝায় না। There is another cleanness, which means, is this kind of food good for me at all? এবং এই সূচি অসুচি হচ্ছে অন্য একটি বিষয় যেটি খেলে আমাদের জন্য ভালো হবে। Because of that, Bible contains a list of those animals or those birds or those fish which we can eat or which we cannot eat. এই জন্য বাইবেলে তালিকা করা আছে যে কোন কোন পশুর মাংস আমরা খেতে পারবো, কোন কোন পাখির মাংস আমরা খেতে পারবো এবং কোন কোন প্রাণী আমরা খেতে পারবো এবং খেতে পারবো না সেই বিষয়ে বাইবেলে স্পষ্টভাবে তালিকা দেওয়া আছে। And you know, তোমরা জানো that's important for us এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ to know exactly what kind of food is good for us and what kind of food is not good for us. এটা তোমরা জানো যে আসলে কি ধরনের খাবার আমাদের জন্য ভালো এবং কি ধরনের খাবার আমাদের জন্য খারাপ। I know that you live in this country where majority of people do not eat pork. তোমরা জানো যে তোমরা যে দেশে বসবাস করো এই দেশে ম্যাক্সিমাম লোকজন কি চুপড়ির মাংস খায় না। I don't know, do you have any places in this country where people raise pork and eat pork? তোমরা জানো যে এটা খাওয়ার বিষয়ে কোনো ধারা আছে কিনা তোমাদের দেশে? Do you have any places? Do you have any places in this country where people raise pork and eat? No? But at the same time, beside pork, এবং একই সময়ে do you eat some other animals which are not permitted in the Bible? এবং তোমরা জানো যে একই সময়ে যে যে প্রাণী অর্থাৎ যে পশুগুলা বাইবেলে খেতে নিষেধ করা হয়েছে সেটা খায়। Just not long ago, I saw a small piece of movie where children were catching snakes for food. আমি দেখেছি একটা ছোট মুভিতে যে ছেলেমেয়েরা খাওয়ার জন্য সাপ ধরতেছিল। I don't know if people in this country eat snakes, but I know in other countries people eat snakes. আমরা জানি যে দেশে আমি জানি না এই দেশের লোকজন সাপ খায় কিনা, আমি অবশ্যই খাই না বলে দিচ্ছি, কিন্তু বাইরের অনেক দেশের লোকজন খায়। I don't know about this country, but in my country, people eat rabbits. আমি জানি যে আমাদের দেশের লোকজন অনেক সময় বেশি খায়। In my country, even those people of that religion which do not eat pork, that eat horses. এবং আমাদের দেশের লোকজন যদি এটা খাওয়া উচিত না, অনেক সময় ঘোড়ার মাংস খায়। There are some people not far away from here who likes to eat dogs. এবং আসলে কিছু কিছু লোক আছে যারা কুকুরের মাংস খেতে পছন্দ করে। You see, I don't know your practice here in this country, but I want to say that God gave special list of animal, of fish, of birds which you can eat and which you cannot eat. আমি জানি না যে তোমাদের দেশে আসলে এখানে কুকুর টুকুর খায় কিনা, কিন্তু ওইসব বাইবেলে স্পষ্টভাবে লিস্ট দেওয়া আছে তোমরা কোন কোন পশুর মাংস খেতে পারবে আর কোন কোন পশুর মাংস খেতে পারবে না। I know that in your country people like to eat fish. আমি জানি যে তোমাদের দেশের লোকজন মাছ খেতে পছন্দ করে, but not any kind of fish is good for you. কিন্তু আসলে সব ধরনের মাছ তোমাদের স্বাস্থ্যের জন্য ভালো না।
even if you wash it. এবং এটা পরিষ্কার করা হলেও Not any kind of fish is good for you, এবং আসলে সব ধরনের খাবার তোমাদের জন্য ভালো না, but only that which has scales on it. এবং যেগুলো আঁশযুক্ত মাছ সেটাই আমরা খেতে পারবো। And you know, there are many kinds of fish which do not have scales, and people eat that fish. এবং তোমরা জানো যে অনেক মাছ আছে আঁশ নাই, যেমন কুচা মাছ, মাগুর মাছ, এই সময় তাও ধরো আমরা খাই, আমিও খাই। When God forbid specific kind of animals to eat them, এবং আসলে ঈশ্বর ওইরকম ভাবে নির্ধারণ করেছে যে বিশেষভাবে কোনটা কোনটা খেতে পাবে। He did that because those animals are scavenger mostly. এবং ঈশ্বর সেটা নির্ধারণ করে দিয়েছেন ভালোর জন্য। Those animals mostly eat other dead animals. এবং কিছু কিছু পশু আছে যে অন্য মৃত পশু খায়, মৃত পশুর মাংস খায়। And because of that, they are not good for our health. এবং যে পশুগুলো মৃত অন্য মৃত পশুর মাংস খায় সেগুলা খাওয়া আমাদের পক্ষে ভালো না। And you know, as I said about all commandments, তোমরা জানো যে আসলে আমি যে পুরাণ যে আজ্ঞা সম্পর্কে বলেছি, this restriction is not to hide from you something good, but this is to keep you from something bad. এবং এই বাধা অর্থাৎ এই যে শিকল সেটা হচ্ছে তোমাদের ভালোর জন্য, অর্থাৎ কিছু খারাপ থেকে রক্ষা করার জন্য। But I will tell you even more. এবং আমি আরো তোমাদেরকে বলি, I say to you that there is another rule, more strict, but much better. এবং আমি তোমাদেরকে অলরেডি বলেছি যে অন্য একটি রুল যেটা খুব কড়া কিন্তু খুব ভালো। When you read in the beginning of the Bible how God created people, তোমরা যখন পড়বে যে বাইবেলের শুরুতে ঈশ্বর কিভাবে মানুষকে সৃষ্টি করেছেন, you will read there in the first chapter of Genesis তোমরা সেখানে আদি পুস্তক অধ্যায়ে পড়বে that God gave to Adam and Eve specific food. এবং ঈশ্বর আদম এবং হওয়াকে বিশেষ খাবার দিয়েছেন। He gave all kind of fruits of trees or of plants and all kind of seeds. এবং তিনি সে ফলমূল হতে শুরু করে সব ধরনের খাবার দিয়েছেন, ভালো খাবার। So you have a lot of fruits here. এবং তোমাদের আসলে অনেক না খাবার জন্য অনেক ফলমূল আছে, You have a lot of vegetables here. খাবার জন্য অনেক শাকসবজিও আছে, You have a lot of for grains here. খাবারের জন্য অনেক ভালো ভালো শাক আছে। This is kind of food God specially designed it for people. এবং এই সমস্ত ভালো ভালো খাবার হচ্ছে ঈশ্বর নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের ভালোর জন্য, আমাদের ভালোর জন্য। God did not create us to eat flesh food. এবং ঈশ্বর আমাদেরকে আসলে খাবার খেতে অবশ্যই দিতে চান না আমাদের ভালোর জন্য। God gave us abundantly all different plants to eat from them. এবং ঈশ্বর আসলে চান সবচেয়ে যেটা ভালো ভালো যাতে করে আমরা খেয়ে ভালো হতে পারি। And that is the most healthy food you can find on this earth. এবং এটাই হচ্ছে যে সবচেয়ে স্বাস্থ্যবান খাবার যেটা তোমরা খুঁজে পেতে পারো। So if you want to be healthy, আসলে তোমরা কি স্বাস্থ্যবান হতে চাও? if you want to be blessed by God, তোমরা কি আসলে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ পেতে চাও? just keep His commandments. তার আজ্ঞা পালন করো। There are other laws, অন্য আইন also important. এটাও খুবই গুরুত্বপূর্ণ। One of those laws we already named. How many? আরেকটা আইন হচ্ছে যেটা আমাদের যোগাযোগের জন্য। Let's remember which first law we were speaking about. আমরা প্রথম আইন অলরেডি বলেছি। You remember? তোমরা What makes us straight, righteous, honorable people? যেটা আমাদেরকে আসলে ভালো
পবিত্র এবং সম্মানীয় what ব্যক্তি kind of গঠন, principles we should have. এবং কি ধরনের বিশেষ যে বিষয় আমাদের থাকা উচিত। You remember this word moral? তোমরা জানো এই বিষয়টা হচ্ছে নৈতিকতা। There is moral law in the Bible, এবং which বাইবেলে যে নৈতিক আইন সম্পর্কে লেখা আছে, teaches us about our relation to God and our relation to people. এবং এই নৈতিক আইনে যে ঈশ্বরের সাথে আমাদের কিরকম সম্পর্ক হওয়া উচিত এবং অন্যান্য লোকের সাথে কিরকম সম্পর্ক হওয়া উচিত এই বিষয়ে উল্লেখ আছে। That was first law. এটা হচ্ছে প্রথম আইন। The second law we were speaking about what? এবং দ্বিতীয় আইনটাও আমরা অলরেডি বলেছি কাজের সম্পর্কে। We were talking that we are special people. Among us there are boys and among us there are girls. এবং আমরা অলরেডি বলেছি যে আমরা বিশেষ যে লোক যে আমাদের ছেলে এবং মেয়ের যে পার্থক্য। And God designed us to make a family. এবং ঈশ্বর আমাদের সেভাবে পরিকল্পনা করেছেন যে একটা আমাদেরকে নিয়ে পরিবার গঠন করার জন্য। And for that specific reason, God provided specific commandments in order to protect our happiness in the family. এবং আমাদের বিশেষ কারণে আমাদের পরিবারের পালনের জন্য সে আজ্ঞা দিয়েছেন আমাদের পরিবারকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। And then we were speaking about health law. So that was third one. এবং আমরা আসলে আমাদের স্বাস্থ্য বিষয়ক আইন সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। We have two more laws. এবং আমাদের আরো দুটি বেশি আইন আছে। The fourth law, we call it civil law. এবং চতুর্থ আইন সে আইনটা হচ্ছে যে অন্য একটি আইন। And this fourth law, it tells how we're supposed to deal with those people who are not obedient. চতুর্থ আইন হচ্ছে এরকম যে যারা অবাধ্য তাদের সাথে আমরা কিরকম আচরণ করব, কিরকম ব্যবহার করব। How we need to educate and sometimes discipline and sometimes punish those who do not behave as they should. যারা ভালো আচরণ করে না, যারা খারাপ মানুষ তাদেরকে কিভাবে শাস্তি দিব বা তাদের সাথে কিরকম আচরণ করব এই বিষয়ে আইনে বলা আছে। And this law is also very important. এবং এই আইনও আসলে খুবই গুরুত্বপূর্ণ। We were talking about this today, that God, He punishes those whom He loves. এবং আমরা অলরেডি বলেছি, আলোচনা করেছি যে ঈশ্বর তাদেরকেই শাস্তি দেন যাদেরকে তিনি ভালোবাসেন। Because through that, He wants to make us more perfect. এবং এর মধ্য দিয়ে তিনি আমাদেরকে ভালো মানুষ করতে চান। Now, this civil law, এবং এই আইন the main goal of this law to correct us when we are not perfect, to make us more perfect. এবং এই আইন হচ্ছে যে আমাদেরকে ভালো করার জন্য, যখন আমরা খারাপ মানুষে পরিণত হবে সেখান থেকে কিভাবে ভালো মানুষে নিয়ে আসা যায়, কিভাবে তাকে ভালো করা যায়। Yes. So, civil law is also important. এবং এই আইনটা খুবই গুরুত্বপূর্ণ। We need to keep it in order not to run into a trouble with the law. এটাও আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, মনে রাখতে হবে। But there is one more law, এবং আরেকটি আইন, and that is the law of religion ordinances. এবং আরেকটি আইন ধর্মীয় বিষয়ক আইন। This law tells us how we supposed to worship God. এবং এই আইন বলে কিভাবে আমরা ঈশ্বরের প্রশংসা আরাধনা করব। This law is specific for our eternal life. এবং এই আইন হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাদের অনন্ত জীবনের জন্য। Well, all these laws have to do with our eternal life. এবং আসলে সব আইন আসলে সে আমাদের অনন্ত জীবনের জন্য। But other laws have to do something to our earthly life. এবং কিছু কিছু আইন আছে যেটা আমরা এই পার্থিব জীবনে পালন করতে হয়। If I will love my neighbor, then I will live friendly with him. এবং আমি যদি আমার প্রতিবেশীদের ভালোবাসি এবং তাদের সাথে আমি একেবারে বন্ধুত্বপূর্ণভাবে And I will be happy in this life.
having good relations with people. এবং প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্কের মাধ্যমে আমি আরো সুখী হতে পারবো। So that's important moral law. এবং এটা হচ্ছে গুরুত্বপূর্ণ নৈতিক আইন। And it's important for eternity as well. এবং এটাও আসলে সে আমাদের অনন্ত জীবনের জন্য ভালো। If I keep the laws of my family, it's also good for my earthly family here on earth. এবং আসলে এই আইনটা যদি আমি আমার পরিবারগতভাবে যদি পালন করতে পারি, এটা আমাদের পরিবারের জন্য ভালো। And it affects me for my eternity as well. এবং এই আইন পালন করতে করতে এক সময় আমাকে সে অনন্ত জীবনের জন্য এটা আরো ইফেক্ট করবে। The law of health is the same. It affects my life here and in eternity as well. এবং সে স্বাস্থ্য বিষয়ক আইন ঠিক এরকম, এই পার্থিব জীবনেও আমাকে স্বাস্থ্যগতভাবে ভালো রাখবে এবং সেটা অনন্ত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। Civil law is designed to make my life happy here on earth, but to keep it also affects my eternal life. এবং সে পাবলিক আইনও ঠিক ওইরকম, এটা এই পৃথিবীতে ভালো রাখবে, ভালো আচরণ করার জন্য, এবং সেটা অনন্ত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। But the law of ordinances, it affects mostly my life in the future. এবং এই আইন, ধর্মীয় বিষয়ক আইনও আমার ভবিষ্যতের জন্য আরো ভালো। But nevertheless, I need to keep it today, here. এবং আসলে আজকে থেকে আমাদের সে পালন করা শুরু করতে হবে। Why? Because it teaches me how to understand the salvation which God is doing from my sin. কেন? কারণ এটা আমাদেরকে শিক্ষা দেয় আসলে পরিত্রাণ সম্পর্কে, পরিত্রাণ কিভাবে আমাকে পরিত্রাণ করতে পারবো, আমি কিভাবে পরিত্রাণ পাবো এই সম্পর্কে। And I plan to speak to you tomorrow about this particular topic of salvation. আমি পরিকল্পনা করেছি যে আসলে আগামীকাল তোমাদেরকে পরিত্রাণের বিষয়ে বলবো। But that's also one of those 5 types of law which we have in the Bible. এবং এখানেও যে 5টি আইন সে বাইবেলে যেটা বলা আছে সে বিষয়ে আছে। So, as you can see, God has its promise. এবং আমরা জানি যে ঈশ্বরের যে প্রতিজ্ঞা আছে, If you will keep all my commandments, you will be blessed. এবং তুমি যদি আমার সমস্ত আজ্ঞা পালন করো তাহলে তুমি আশীর্বাদ পাবে। If you will not keep them, you will be cursed. এবং তুমি যদি আমার আজ্ঞা পালন না করো তাহলে তুমি অভিশপ্ত হবে। And this is not because God is just sitting and writing how many errors you did. এবং আসলে এটা এরকম না যে শুধু তুমি কি করেছো না করেছো সেটা ঈশ্বর বসে বসে লিখছেন। But because God wants you to have perfect character and perfect life. এবং কারণ ঈশ্বর তোমাদেরকে চান যেন তোমরা ভালো চরিত্রের অধিকারী হও, যেন তোমরা ভালো মানুষ হও। Only your perfect character can make you happy in this world. এবং শুধুমাত্র তোমার ভালো চরিত্র তোমাকে এই পৃথিবীতে সুখী করতে পারবে। And only perfect character of yours can enter into the eternal life. এবং শুধুমাত্র তোমার যে ভালো চরিত্র, সেই ভালো চরিত্র তোমাকে সে অনন্ত জীবনের দিকে ধাবিত করবে। So let's not look at laws as something restriction, এবং আমরা আসলে আইনের যে কিছু বাধার সমূহ আমরা সেটা দেখবো না। but Bible says that this law is law of freedom. এবং বাইবেল বলে এই আইন হচ্ছে যে স্বাধীনতার আইন, স্বাধীনের আইন। If I live surrounded with this fence, I am free to do whatever I want within this fence. I know that nothing wrong will come to me while I am within. আমি যদি এই আইনের ভিতরে থাকি, আমি যদি সেটা পালন করি, তাহলে আমি জানবো যে কোনো খারাপ বিষয় আমাকে আকৃষ্ট করতে পারবে না, অর্থাৎ আমার জীবনে কোনো অভিশাপ আসবে না। This fence of law is not restriction, but it is protection. এটা আসলে ঠিক ওই রকম বাধা না, কিন্তু এটা এক ধরনের প্রোটেকশন আমাদের জন্য, নিরাপত্তার জন্য। It's not keeping me away from something good, but it's protect me from something bad which can come to me. এটা আসলে কিছু আমাদেরকে যে কিছু ভালো হওয়ার জন্য সেটা
এবং বিশেষ বিষয় হচ্ছে আমাদেরকে খারাপ কোনো বিষয় যেন আমাদেরকে আকৃষ্ট করতে না পারে। So that's what God provided to us in His law. এবং এটাই হচ্ছে যে ঈশ্বর আমাদের জন্য যে তার ব্যবস্থা তৈরি করেছেন সেটাই। Okay? তো ঠিক আছে, That's what we would like to talk about, the most important thing which would make you happy. তো আসলে এই জন্য আমরা বলতে চাই যে তোমাদের জীবনে কিভাবে তোমরা সুখী হবা সেই বিষয়ে। And now we will have some time for prayer. ওকে, তাহলে আমরা কিছু সময় আমরা বিশ্রাম নিই নাকি?